হাই গাইজ, গুড মর্নিং। আজকে আমার একটু ফ্রি টাইম আছে আর কি। আজকে সারাদিন মোটামুটি ফাঁকা আছি, সেরকম কাজ নেই, তো সময় কাটাবো কি করে, তাই ভাবলাম যে আজকে একটু চিলি চিকেন বানাবো বাড়িতে। আমি আগেও বানিয়েছি চিলি চিকেন, কিন্তু খুব স্ট্রেসফুল আর কি, অনেকটা সময় লাগে আর কি পুরো অ্যারেঞ্জমেন্ট করে সবকিছু করতে। আর পুরো প্রিপারেশনটা আমিই করবো, তার কারণ অত সে বিজি থাকে, বাচ্চাকে নিয়ে ওকে পড়ায়, তারপরে এদিক ওদিক নিয়ে যায়, খেলায়, অনেক কিছু করে আর কি। তো সেটার জন্য ওর উপরে আমি আর স্ট্রেস দেবো না, আমি পুরোটাই নিজে করব। কিন্তু ইটস এ টাইম টেকিং অ্যাক্টিভিটি। এবার অনেকদিন বানানো হয়নি, তো কিরকম হবে সেটা আমি বুঝতে পারছি না। প্রায় বছরখানেক পরে বানাচ্ছি, একটু টাইম দিয়ে ভালোভাবে বানাতে হবে, কারণ কোয়ান্টিটি অনেকটাই করব। সে টেস্টি ফুড, সেজন্য সবাই একটু বেশিই খাবে, সেই জন্য একটু কোয়ান্টিটি বেশি করব। এবার একটু কেয়ার দিয়ে করতে হবে যাতে ব্যাপারটা ছড়িয়ে না যায়, কারণ পুরোটা বানাবো তারপরে এত কষ্ট করে যদি কেউ খেতে না পারে তাহলে সেটা খুবই খারাপ লাগবে আর কি। তা আমি একটু পরেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাজারে যাব, একদম টাটকা পুরো ফ্রেশ চিকেন কিনে নিয়ে আসবো। কিনে নিয়ে তারপর প্রিপারেশন স্টার্ট করে দেবো। আর মোটামুটি ল্যাদ ওয়েদার বাইরে, তো চিলি চিকেন খাওয়া হবে, ফেভারিট মুভি দেখা হবে, এটাই প্ল্যান। আর ল্যাদ খাওয়া হবে। তো এইভাবে আজকে সময়টা কাটাবো আমি। এবার বেরোই তাহলে, পুরো প্রিপারেশনটা দেখাবো, অনেক স্টেপ বাই স্টেপ প্রিপারেশন আছে। তো এখন আপাতত রাখছি, বাজারে যাবো। বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছি 2 কেজির মতন। তারপরে আমি চিলি চিকেনের প্রিপারেশনে লেগে পড়লাম। এখানে দেখছো তো ডুমো ডুমো করে পেঁয়াজ কেটেছি, আর হচ্ছে এই রসুনগুলো 100 গ্রামের মতন আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ এর খোসা ছাড়াতে সুবিধা হবে। এখানে আছে 3 পিস ক্যাপসিকাম, মোটামুটি 70 টাকার ক্যাপসিকাম এনেছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা গরম একদম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিভাবে ম্যারিনেট করেছি ওটা আমি পরে বলছি তোমাদের। কিছুক্ষণ হাই ফ্লেমে চিকেনটাকে ফ্রাই করতে হবে, তারপরে একটুখানি ফ্লেমটা কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, যাতে চিকেনটা একদম সুসিদ্ধ হয়ে যায়। চিকেনটা যখন 80%-এর মতন ফ্রাই হয়ে যাবে, তখন চিকেনটাকে একটা জায়গায় সরিয়ে রাখতে হবে, আর এক্সেস তেলটা ইউজ করতে হবে পরের যে মশলাটা চিলি চিকেনের বানানোর জন্য, সেটাতে ইউজ করতে হবে। এখানে বলে রাখি, চিকেনটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। 2 কেজি চিকেনের মধ্যে 6টা ডিম, 4 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ হচ্ছে সয়া সস, আর অনেকটা চিলি চিকেন মশলা দিয়েছি। চিলি চিকেন মশলার বদলে তোমরা চিকেন মশলা ইউজ করতে পারো। এবার চিলি চিকেন ফ্রাই করার পরে যে এক্সেস তেলটা হয়েছে, সেটার মধ্যে আমি একে একে মশলা দেবো। প্রথমে দিলাম কুচো কুচো করে রাখা রসুনটা মোটামুটি 1 মিনিটের মতন হাই ফ্লেমে ফ্রাই করতে হবে, যখন হালকা গন্ধ আসবে। তারপর আমি অ্যাড করব অনেকটা কাঁচা লঙ্কা, যেহেতু এটার নাম চিলি চিকেন, তাই লঙ্কার জিনিসটা কিন্তু অনেকটা পড়বে। এখানে অনেকটা লঙ্কা আমি দিয়েছি, প্রায় 150 গ্রামের মতো লঙ্কা দিয়েছি। আরও আমি চিলি সস পরে ইউজ করব। যাই হোক, লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লঙ্কাটাও রসুনের সাথে ফ্রাই হয়ে যায়। এখানে বলে রাখি, লঙ্কার সাথে সাথে কিন্তু রসুনটাও একটু এক্সেস দিতে হবে, কারণ চিলি চিকেনে মুখে যখন রসুনটা পড়বে সেটা কিন্তু বেশ ভালো লাগে, মানে স্মেলটা বেশ ভালো লাগে, ফ্লেভারটা খুব সুন্দর আসে। রসুন আর লঙ্কাটা বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি অ্যাড করছি 100 গ্রামের মতন স্লাইস করে কেটে রাখা কুচনো আদা। এখানে বলে রাখি, যত তোমরা ফাইনলি চপ করতে পারবে রসুন আর আদাটা, তত কিন্তু খুব ভালো হবে, কারণ একটু বড় যদি সাইজগুলো থেকে যায় না রসুন আর আদার, তাহলে ওটা খুব বাজে লাগবে আর কি যখন তুমি খাবে চিলি চিকেনটা, কিন্তু ফাইনলি চপ হলে খুব সুন্দর লাগবে। এবারে প্রায় 800 গ্রামের মতন আমি ডুমো ডুমো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে 400 গ্রামের মতন ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি। এরপরে অনেকটা চিকেন মশলা দিচ্ছি। আমি যেহেতু চিলি চিকেনের মশলা পাইনি, তাই এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি, প্রায় 2 প্যাকেটের মতন আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মেজর ইনগ্রেডিয়েন্ট, এটা তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করবে। চিলি চিকেনের যে মশলাটা, এটাই কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট। এটার উপরে ডিপেন্ড করবে কতটা টেস্ট হবে চিলি চিকেনটা, তাই জন্য খুব টেক কেয়ার করে করতে হয়। এবার আমি অল্প 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য আর কালারের জন্য। আর এটা হচ্ছে এক্সেস স্টক, চিকেন স্টক, ম্যারিনেট করার সময় আলাদা করে বের করে রেখেছিলাম, এটাও অ্যাড করে দিলাম। এরপরে ডার্ক যে সয়া সসটা আছে না, সেইটাই তোমরা ইউজ করবে, প্রায় 5-6 চামচের মতন দেবে। ও টার্ন হচ্ছে হট গ্রিন চিলি সস, এটা একটু বেশি পরিমাণেই দেবে, যতটা তোমরা ঝাল খেতে পছন্দ করো, কারণ যেহেতু নামটা চিলি চিকেন, একটু স্পাইসি আর হট হবে। সবকিছু ইনগ্রেডিয়েন্ট মোটামুটি দিয়ে দিয়েছি, আর সেরকম কিছু দেওয়ার বাকি নেই। এবার ভালো করে সবকিছু মশলা মিশিয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। হাই ফ্লেম দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে ঢাকা দিয়ে, তার কারণ ক্যাপসিকামটা সেদ্ধ হতে একটু টাইম নেয়। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে, কারণ নিচে মশলাটা লেগে যেতে পারে। যদি দরকার হয় তাহলে হালকা আর একটু তেল দিয়ে দেবে, তারপরে ভালো করে মশলাটা কষাতে হবে। কষানোর পরে
আমি যে ফ্রাই করে রাখা যে চিকেনটা ছিল আগে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবার আস্তে আস্তে। কড়াটা ছোট হয়ে গেছে বুঝতে পারছি, তাই একটু সাবধানে রান্না করতে হচ্ছে। পরে বিশেষ কিছু করার নেই, চিকেনটাকে ভালো করে মিক্স করে 5-7 মিনিট আরও রান্না করতে হবে হাই ফ্লেমে, তারপরে চিলি চিকেন একদম তৈরি হয়েছে। এর মধ্যে আমি আবার কল পেয়ে গেছি, অমিত আর বৈশালী আমাদের ইনভাইট করেছে, যেহেতু ওরা শুনেছে যে আমি চিলি চিকেন বানাচ্ছি। আমি প্ল্যান করেছিলাম যে ওদের বাড়িতে দিয়ে আসবো, তো ওরা বললো যে ওয়াই নট আমাদের বাড়িতে চলে আসো, রাত্রে থাকো, আমরা ফ্রাইড রাইস অর্ডার করছি, আমাদের এই জায়গাটায় ডিনার হয়ে যাবে। তাহলে আমি ভাবলাম যে খুব ভালো কথা, তাই আমরা বেশ কিছুটা চিলি চিকেন নিয়ে টোটো করে অমিতদের বাড়িতে চলে এলাম। এখানে বাচ্চারা ঢুকে পড়েই চিৎকার চেঁচামেচি আর খেলাধুলা শুরু করে দিয়েছে। যাও যাও ঘাটের উপর যাও। এবার ডিনার করা হচ্ছে, তারপরে ডিনারের পরে আবার তারপরে একটু হাঁটতে বেরোবো। একটু সারাদিন না দিলে তো জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ না দেখে তো লাগছে হেভি হয়েছে। আগে খেয়ে দেখো, আমি বানিয়েছি, আমি তো বলবো ভালোই হয়েছে। তবে আগে যেটা আমি খেতাম খুব ভালো হয়ে আমি হাঁটতে হাঁটতে খুব খেয়েছিলাম, অনেকদিন বানাইনি, না ভালো হয়েছে, দেখে তো লাগছে সেন্ড উঠেছে। দেখা যাক টেস্টটা করে দেখ। পারফেক্ট হতে পারে, কালার কম, আমরা তো রেস্টুরেন্ট না, কালার কম দিই, কিন্তু পারফেক্ট হয়েছে। ওগুলো সয়া সসটা কম দিয়ে, কারণ যেহেতু ঘরে বানায় না তো বাচ্চারা খায়। এই যে জোম্যাটোর এই যে লাল কালারটা এসছে, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পুরো দিয়েছে, ফ্যাকাসা ফ্যাকাসা এসছে হয়েছে। ভারী হয়েছে না তো। এইটা হচ্ছে এক্সট্রা আরেক ধরনের চিকেন, সেটা হচ্ছে বৈশালী বানিয়েছে, কষা কষা চিকেন। এই যে বাটিতে এটাও নিয়েছি, এটা বেশ ভালো হয়েছে, পুরো তেল গড়িয়ে গেছে, বেশ ভালো টেস্টটা। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন প্লাস হচ্ছে কষা মাংস প্লাস হচ্ছে আবার কড়াই চিকেন আলাদিন থেকে আনানো হয়েছে। অনেক ধরনের চিকেন হয়ে গেছে, আর সবকটা চিকেনই বেশ টেস্টি, ভালো লাগছে খেতে বেশ। খাওয়া শুরু করো এবারে। বসলাম, সত্যি আমাদের তো দায়িত্ব। খাওয়ার মতন হয়েছে, আবার লাল লঙ্কা, হ্যাঁ লঙ্কা বা গোল বাবা সালাদ নাও। সত্যি খুব ভালো হয়েছে। 10:30 বাজে, আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে খাওয়ার পরে। নাইট ওয়ার্ক হয়ে যাচ্ছে, নাইট ওয়ার্ক হচ্ছে। আর রাস্তা এখন মোটামুটি শুনশান হয়ে গেছে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বাড়ি ফিরছি। ভিডিওটা আমি এখানেই শেষ করব। দিনটা খুব সুন্দর কেটেছে কালকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।